হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক ইউজ করি বা ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরি করি, কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের প্রধান সমস্যা কিন্তু কপিরাইট ক্লেম ভিডিও, মানে কপিরাইট ক্লেম সাউন্ডের জন্য যে কপিরাইট ক্লেমটা আছে। আমরা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ইউজ করি বা আমাদের ভিডিওতে যে মিউজিকটা ইউজ করার সময় দেখা যায় কপিরাইট ক্লেম চলে আসে। আমরা যতই চেষ্টা করি, যতই এডিট করি না, কিন্তু অনেক সময় কিন্তু আমাদের কপিরাইট ক্লেম কিন্তু চলেই আসে। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক পেজের জন্য বা ফেসবুক ভিডিওর জন্য খুব সহজেই কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারেন এবং আপনার ভিডিওতে ফ্রিলি ইউজ করতে পারেন। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফেসবুক পেজের জন্য বা ফেসবুকের জন্য আমরা যদি কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে যেতে আমাদের প্রথমে যেটা করতে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে, বা যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে, আপনার যেটা খুশি। আমি অবশ্য ক্রোম ব্রাউজার দিয়ে করছি, তো আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে যে সার্চ বারটা আছে, সার্চ বারে লিখতে হবে ফেসবুক স্টুডিও বা ক্রিয়েটার স্টুডিও। ফেসবুক ক্রিয়েটার স্টুডিও লিখলে কিন্তু আপনার ওয়েবসাইটটা চলে আসবে। দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আসছে ক্রিয়েটার স্টুডিও ফেসবুক, তো আমরা ক্রিয়েটার স্টুডিও ফেসবুকে প্রবেশ করব। তো ফেসবুক ক্রিয়েটার স্টুডিও আসার পর আমাদের কিন্তু আমাদের যে আইডিটা দিয়ে আমাদের মধ্যে লগ ইন করা থাকবে সেই আইডিটা এখানে শো করবে। তো আমরা যদি একটু জুম করি, এখানে তো অল টুলস আছে, তো আমরা অল টুলসে ক্লিক করব। তো অল টুলসে ক্লিক করার পর আমাদের বিভিন্ন রকম অপশান কিন্তু আমাদের এখানে সেটিং চলে আসছে। তো আমাদের এখানে সাউন্ড কালেকশন বলে যে অপশানটা আছে, তো আমরা সাউন্ড কালেকশনে ক্লিক করবো। এই সাউন্ড কালেকশনটা মূলত ফেসবুকের অডিও লাইব্রেরি যেটা বলা, যেমন ইউটিউবের অডিও লাইব্রেরি আছে যেটা থেকে আমরা কিন্তু সাউন্ড নিয়ে কিন্তু আবার পুনরায় ইউজ করতে পারি, তেমনই ফেসবুকের কিন্তু এটা অডিও লাইব্রেরি। তো আমাদের এখান থেকে আই এগ্রি রিড এটা টিক দিতে হবে। টিক দেওয়ার পরে এখানে আই এগ্রিডে ক্লিক করলেই কিন্তু আই এগ্রিডে ক্লিক করে দিলাম। এবারে যদি এখানে খেয়াল করেন কিন্তু অনেকগুলো মিউজিক কিন্তু এখানে চলে আসছে। দেখুন কিন্তু হাজার হাজার মিউজিক কিন্তু আছে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু সার্চ করতে পারেন, গানের নাম ধরে সার্চ করতে পারেন, শিল্পীর নাম ধরে সার্চ করতে পারেন। এখানে সার্চ বারে কিন্তু খুব সহজে কিন্তু আমরা সার্চ করতে পারি। তো এখানে যদি খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আছে। চাইলে কিন্তু আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কিন্তু শিল্পীর নাম ধরে সার্চ করতে পারেন। আপনি দেখুন এখানে ক্যাটাগরি দেওয়া আছে, আপনি কোন ক্যাটাগরির ডাউনলোড করতে চান। যাই হোক, আমি ভিডিওটা মিউজিকটা করে দিলাম। তো মিউজিকের পাশে আমরা যদি খেয়াল করি এখানে ডাউনলোডের অপশান কিন্তু চলে আসছে। এখানে কিন্তু ডাউনলোডের যে আইকনটা আছে, তো আমরা যে আইকনটা ক্লিক করি, দেখুন আমাদের ফাইল কিন্তু অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এভাবেই খুব সহজে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় অডিও নিয়ে কিন্তু আপনার ফেসবুক ভিডিওতে বা আপনার পেজের জন্য যে ভিডিওতে আপনি কিন্তু খুব সহজে ইউজ করতে পারেন। এখান থেকে ভিডিও বা অডিও নিলে আপনার কিন্তু এটা কখনোই কিন্তু কপিরাইট আসবে না, কারণ এটা কিন্তু ফেসবুকের অডিও লাইব্রেরি। এখান থেকে নিয়ে কিন্তু আপনি সব কিছু কিন্তু আবার পুনরায় আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি আপনি কিন্তু পুনরায় আবার এই ভিডিওটা বা এই অডিওটা কিন্তু আপনি আপনার ইউজ করতে পারেন, আপনার নিজের উপর ইউজ করতে পারেন, আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, আপনার বা যেখানে খুশি আপনি কিন্তু ইউজ করতে পারেন। তবে সেটা ফেসবুকের করার চেষ্টা করবেন।